আজ আমরা জানব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি অসাধারণ গল্প। এই গল্প আমাদের শেখাবে সাহস, সততা এবং ন্যায়পরায়ণতার গুরুত্বপূর্ণ দিকগুলো। ভিডিও শেষে আপনি পাবেন এমন কিছু জীবন শিক্ষা যা আপনার জীবনে প্রেরণা যোগাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার জীবন ছিল উদাহরণস্বরূপ সাহস, সততা, ন্যায়পরায়ণতা এবং ঈমানের প্রতি অবিচলতার। তিনি কেবল মুসলিমদের মধ্যে জনপ্রিয় ছিলেন না, বরং ইসলামের শত্রুরাও তাকে তার সততার জন্য সম্মান করত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলামের বিরুদ্ধে ছিলেন, কিন্তু একদিন তিনি ইসলামের সত্য কথা শুনে তার অন্তরে আলোকপাত অনুভব করেন। তিনি নিজের শক্তি ও প্রভাব ব্যবহার করে ইসলামের পক্ষে দাঁড়ান। তার সাহসিকতা ছিল অনন্য। তিনি কখনো ভয় পাননি, বরং ন্যায়ের পথে দৃঢ় ছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে সত্য জানতে কখনো দেরি হওয়া যায় না। সাহসিকতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়াই জীবনের বড় শিক্ষা। খলিফা হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় ন্যায় ও মানুষের কল্যাণের জন্য কাজ করতেন। একবার তিনি এমন একটি আইন প্রণয়ন করেন যা নিজের স্বার্থের বিরুদ্ধে ছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বুঝতেন যে আল্লাহর সন্তুষ্টি মানুষের সন্তুষ্টির চেয়ে বড়। এই অংশটি আমাদের শেখায় নিজের স্বার্থের চেয়ে ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়ানো কতটা গুরুত্বপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কখনো কখনো কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতেন, যেমন যুদ্ধের সময় বা ইসলামের নিরাপত্তার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিতেন যা অনেককে চমকে দিত। তার সাহসিকতা দেখায় যে সঠিক পথে চলতে হলে কখনো ভয় পাওয়া ঠিক নয়। নির্ভয়ে ন্যায়ের পথে দাঁড়ানোই প্রকৃত মুসলিম জীবন। এই গল্প থেকে আমরা শিখলাম সাহসী হওয়া এবং সত্যের পথে স্থির থাকা, ন্যায়পরায়ণতা এবং সততার মান বজায় রাখা, নিজের স্বার্থের চেয়ে আল্লাহ ও মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। হযরত ওমর